নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে জানাই গুড মর্নিং। সেই সাথে বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা রইল। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ সোমবার, আজ হচ্ছে মকর সংক্রান্তি। সবাইকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সকাল তো অনেক আগেই হয়েছে, কিন্তু আজ যা ওয়েদার, এক ফোঁটা রোদ নেই, একদম মেঘমেঘ করছে। মনে হচ্ছে সেই যেন ভোর হয়েই আছে। দিনটা কিছুতেই আর শুরু হচ্ছে না, বিছানা থেকে উঠতে কিছুতেই ইচ্ছা হচ্ছে না, কিন্তু কিছু করার নেই। উঠেছি সেই একই টাইমে, সকাল 6টার সময় উঠেছি, ছেলে টিফিন করেছি, ছেলেকে রেডি করেছি, ছেলে স্কুল চলে গিয়েছে। ছেলে স্কুল চলে যাওয়ার পর আর কোনো কাজ ছিল না। বললাম যে আজকে ওয়েদারটা এত বাজে, মেয়ে ঘুমাচ্ছিল দেখে আমিও কিন্তু ঢাকা ঢুকো নিয়ে শুয়ে পড়েছিলাম। যখন দেখছি 10:30 বাজছে, তখন দেখলাম যে আর তো শুয়ে থাকলে চলবে না, এবার মেয়েকে উঠাইতে হবে, নিজেও কিন্তু উঠে চটপট কাজে লেগে পড়তে হবে। তাই মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে খাইয়ে দিয়েছি, ওই একটু খেলতে চলে গেল। আর এদিকে আমি বিছানাটা গুটিয়ে তারপর এই যে চলে এলাম। সকালে যে চায়ের বাসনগুলো ছিল, ছেলে খেয়ে গিয়েছিল, সেগুলো পড়েছিল, সেগুলো চটপট ধুয়ে নেব। ধুতে গিয়ে দেখছি ট্যাঙ্কের জল শেষ। তারপর কিন্তু ট্যাঙ্কের সুইচটা দিয়ে এসে আবার বাসনগুলো মাজতে লাগলাম। জল কি ঠান্ডা, মানে এত ঠান্ডা বলা যাবে না, কিন্তু মোটরটা চালিয়ে এলাম তো বেশ গরম জল, হাতটা ধুতে কিন্তু মানে বাসন ধুতে বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো মানে বাইরে বেরোনো যায় না, আর এই ছেলে মেয়েগুলোকে দেখো ঠান্ডা লাগে না। আমার মেয়েটা দেখো সময় আমি বললাম বেরোস না বেরোস না, কিন্তু ও তো কথা শুনবি না, ওদের সঙ্গে খেলতে চলে গিয়েছে। অনেকটা টাইম পেরিয়ে গিয়েছে। তারপর কিন্তু এই যে দুপুরে ভাত রান্না করছি। আজকে সংক্রান্তি বলে, মকর সংক্রান্তি বলে স্কুলটা ছুটি, তাই চটপট দুপুর রান্নাটা কিন্তু সেরলাম। দুপুর রান্নাটা সেরেছি কিন্তু আজকে অনেক দেরিতে। রান্না করার পর চটপট করে কিন্তু গ্যাসটা মুছে নেব। আর এত ঠান্ডা না, রোদ তো মানে ওঠেই নি, মানে সাংঘাতিক অবস্থা। 1টা 1:30 বাজছে তখন রোদ উঠলো, এরকম মানে অবস্থা। পৌষ মাস, গোটা পৌষ মাসটা কিন্তু শীত খুব একটা যে ছিল তা ছিল না, কিন্তু এই 2-1 দিনে এমনভাবে জানিয়ে দিল না, মানে গোটা পৌষ মাসে শীতটা এই 2-1 দিনে দিয়ে দিল। তারপর কিন্তু এই যে এখন দেখছো, এখন বিকেলবেলা, দুপুরে যে খাওয়ার পর বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো চটপট এগুলো এবার যার যার জায়গায় সেই জায়গায় কিন্তু রেখে দেবো। গ্যাসের ঝিকগুলোকে গ্যাসে রেখে দিয়ে এই বাসনগুলো চটপট গুটিয়ে নেব। আর আমার রান্নার এই জায়গাটা খুব ছোট। বাসনগুলো রাখার পর যে দুধটা দিয়ে গিয়েছিল, ওই দুধটা আমি ছেঁকে গরম করে নেব। আর আমার এতটাই ঠান্ডা লেগেছে, নাকে কথা হচ্ছে, তোমরা আমার ভয়েস শুনে বুঝতেই পারছো। আজ ভাবছি পিঠে করব, কি পিঠে করব কিছু বুঝতেই পারছি না। সকাল দিকে তো মানে ঠান্ডার আলিশে অর্ধেকটা দিন শুয়েই কেটে গেছে। তারপর ভাবলাম চুষি পিঠে করি। চুষি পিঠেটা আমি কোনো দিন করিনি, আজকে ফার্স্ট টাইম করলাম। তাই ইউটিউবে প্রথমে দেখলাম, দেখেই দেখছি, ট্রাই করছি। কিন্তু কি বলতো, লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা, আমার কি অবস্থা পিঠের, মানে কি বলে না, সেই যেমন যেমন প্রসেস দেখিয়েছিল সেই প্রসেসেই করছি, সব ঠিকঠাকই হয়েছিল। বেশ মানে যেমন জলটা গরম করে চালটা ফেলে দিয়েছিলাম, তারপর কিন্তু কি বলতো আমার মনে হয় আরও একটু শক্ত হতো, তাই চালগুড়ি দিয়ে আর একটু শক্ত করলাম। শক্ত করে যে চুষি পিঠে বলে, চুষির যে আকার, সেটা কিছুতেই আসছিল না, মানে এতটাই নরম হয়ে গেছিলো। আর আমার মাথাতে, আমার এই গভেট মাথাতে মানে খেললোই না যে আর একটু চালগুড়ি দিয়ে জিনিসটা শক্ত করি। কিন্তু কোনো রকম করে না পাই, দেখতে পাচ্ছ এই যে যেটাতে লুচি ছাঁকি, সেই ছাঁকনাটা দিয়ে আমি এভাবে কিন্তু সিউয়ের মতো করে নিচ্ছি। তাও চটপট দেখলাম যে যা করার হলো ঠিকঠাক হলো। এদিকে দেখো দুধটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি গরম, কারণ দুধটা ফুটবে। দুধের ওপর আমি খেজুরে গুড় দেয়, কিন্তু আমি গুড় দেবো না, আমি চিনি দেবো। আর ওইভাবে করেছি, এইভাবে লম্বা লম্বা করে করছি, কিন্তু কিছুতেই সেভ আসে না। তবুও আমার মোটা মাথায় আসে না যে আর একটু চালগুড়ি দিয়ে জিনিসটাকে একটু শক্ত করি। তারপর এই যে দুধটা ফুটে গিয়েছে, একটু চিনি দিয়েছিলাম, সব প্রসেস ঠিক ছিল, সব কিছুই ভালো ছিল। এরপর কিন্তু দুধটা বেশ ঘন হয়ে গেছিলো। এরপর যে মানে ওই চুষি পিঠে যেগুলো মানে বানিয়েছিলাম, সেগুলো কিন্তু সব দিয়ে দেবো, দিয়ে বেশ ফুটে উঠতে লাস্ট পর্যন্ত তোমরা দেখো কি অবস্থা আমার পিঠে, মানে সব মানে ঘেটে মকর সংক্রান্তির দিন আমার শিরে সংক্রান্তি অবস্থা হয়ে গেছে। চুষি পিঠে করতে যে আমি নিজেই চুষি হয়ে গেছি, দেখতে পাচ্ছ, একদম ঘেটে গোটাটা গলে একদম ডাল গলা হয়ে গেছে। তা কী করবো, আরেকটু চিনি দিয়ে মিষ্টি দিয়ে কিন্তু একদম ঘেটে দিলাম।
খেতে খুব একটা যে খারাপ লাগছিল তা লাগছিল না। তারপর এই যে পিঠে করার পর রাতের ভাত, ছেলে বললো আমি রাতে ভাত খাবো, তার জন্য এই যে আলু সেদ্ধ আর ভাত বসিয়ে দিলাম। দিনেকার মাছ ভাজা আছে, চাটনি আছে, এই দিয়ে কিন্তু হয়ে যাবে। আর একটু কলাই বাটবো, তাহলে কিন্তু ভাতটা হয়ে যাবে। তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি, জানো 1 ফুট দিয়ে ভাতটা আমি বসিয়ে দিই, তারপর লাস্টে 1 ফুট দিয়ে দিই। আর এই যে ভাতটা ফুটছে, ভাতটা হয়ে যাবে। এবার কিন্তু মাঠটা আমি ঝরিয়ে নেব। এইদিকে দেখো, আমি ভাবলাম যে আজকে মকর সংক্রান্তির দিন একটু নতুন ধরনের পিঠে ট্রাই করব, চুষি পিঠে কোনো দিন করিনি, করব ভাবলাম, এক হলো এক। মানে কি বলবো, মানে নিজেকে দেখেই নিজেকে মানে কি বলবো, যে নিজেই মনে হচ্ছে দেয়ালে মাথা ঠুকি, এমন অবস্থা। যে সংক্রান্তির দিন একটু যে পিঠে খাবো, তা আর হলো না, কিছু করার নেই। মন খারাপ করে তো কোনো উপায় নেই। পরে একদিন ভালোভাবে মানে বুঝে গেলাম, মানে মানুষ ঠেকে না শিখলে তো মানে হবে না। বলে না মানুষ ঠেকে শেখে, সেই অবস্থা হয়েছে আমার। ভুল মানুষ মাত্রই হয়, তা আমার ভুল হয়ে গিয়েছে। তা এরপরে যখন করবো এবার বুঝতে পারলাম কোন জায়গাটা আমার ভুল হয়েছে, কি হয়েছে না হয়েছে। আর তোমরাও তো দেখলে, কমেন্টে প্লিজ একটু জানিও যে আমার আরও কী কী দিতে হয় না দিতে হয়, কি করতে হয় না করতে হয়। কারণ আমি বললাম তো, আমি চুষি পিঠে কোনো দিনও করিনি, ইউটিউব দেখে করলাম। কিন্তু ইউটিউবে অনেকে মানে যা দেখলাম, তার আর কি প্রচুর কমেন্টে দেখলাম, সবাই ভালোই বলেছে। কিন্তু আমার হয়তো কোনো জায়গায় ভুল হয়েছে, সেই জন্য হয়তো ঠিকঠাক করতে পারিনি। তা চলো, কিছু করার নেই। এই ভাতের ভেতর থেকে এই 3টে আলু বের করে নিলাম। এবার জিরেতে লঙ্কাতে ভেজে রেখেছিলাম, সেনে নেব। দিয়ে গরম গরম ভাত খেয়ে আমরা, এই শীতের দিনে রাতে গরম গরম ভাত, আহা কি ভালো লাগছে, খেয়ে কিন্তু শুয়ে পড়বো। ভাতটা খেতে কিন্তু গরম গরম খুব ভালো লাগছে। তারপর যে কনকনানি ট্যাঙ্কের জলে যখন বাসনটা ধুতে হবে না, তখন জানিয়ে যাবে কি জিনিস। তা চলো, আমার কাজ তো আমাকেই করতে হবে। তা আমি এই আলুটা শান্তি তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড বাই আর গুড নাইট। আবারও জানাই সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা।